রুজি মাছের বাচ্চা ঠিক কতটা জন্ম নিল সেটাই দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা এই ভিডিওটা আগামীকাল রাত্রের, যেহেতু বাচ্চা জন্ম নিয়েছে তাই কাল রাত্রে এই ভিডিওটা করেছি। তো প্রথমে চলে এসেছি আমি আমার যে জায়গাটায় মাছের বাচ্চা তুলি সেই ঘরটার ভেতর। খুবই সরু গলি, আস্তে আস্তে আমি ভেতরে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সোলার পেটির মধ্যে মোটর চলছে আর ঝাঁঝি এখনও দেয়া আছে। বন্ধুরা যেহেতু রাত্রির বেলা তাই লাইট জ্বেলেছি, আর লাইট মেরে ভালো করে দেখতে হবে যে রুজি মাছের বাচ্চা ভালো করে ফুটেছে কিনা। তো প্রথমে আমি বন্ধ করব মোটরগুলো, তার কারণ মোটর না বন্ধ করলে জল নাড়া বন্ধ হবে না। তাই আস্তে আস্তে মোটরের সব জ্যাকগুলো আমি খুলে নিলাম। এবারে আমি চেষ্টা করব আপনাদের পরিষ্কারভাবে দেখাতে। যেহেতু রুজি মাছের বাচ্চা খুবই ছোট হয় আর সাদা সাদা ভাব, তাই জন্য একটু দেখতে অসুবিধা হতে পারে, তবুও আমি চেষ্টা করছি। দেখুন ঝাঁঝিটা সরাচ্ছি আর মাছগুলো কিন্তু বিলবিল করে সব নড়ানড়ি করছে। তো কিছুক্ষণ পর আমি সব ঝাঁঝিগুলো আস্তে আস্তে তুলে নেবো, তার কারণ ঝাঁঝিগুলো তুলে নিলে তবে মাছগুলো ভালোভাবে বোঝা যাবে। যেহেতু মাছ ভালো মতোই বাচ্চা ফুটে গেছে, তাই ঝাঁঝিগুলো তুলে নেওয়া দরকার। আর ঝাঁঝিগুলো তুলে নিয়ে আমি রাখবো একটা সোলার পেটির মধ্যে, অল্প জল আছে সেই জলের মধ্যে। না হলে যখন এটা শুকনো হয়ে যাবে, যে ডিমগুলো পচে গেছে সেই ডিমগুলো এর মধ্যে লেগে থাকবে, তাহলে ঝাঁঝিটা একটু নোংরা হয়ে যেতে পারে। বন্ধুরা মোট আমি 10টা পেটির মধ্যে রুজি মাছের ব্রিডিং করিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা পেটিতেই বাচ্চা ফুটবে কিনা সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। দেখো প্রত্যেকটা পেটিতে ডিম দিলেও কিন্তু কিছু কিছু পেটির ডিম পচে যেতে পারে। তবুও আস্তে আস্তে আমি দেখছি কি হয়। তো প্রত্যেকটা পেটি থেকে আমি ঝাঁঝিগুলো তুলে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাবো রুজি মাছের বাচ্চা কেমন ফুটলো। বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম কেমনভাবে রুজি মাছের ব্রিডিং করানো হয়। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো বন্ধুরা এক করে সব কটা পেটি থেকেই আমি ঝাঁঝিগুলো তুলে ফেলেছি। এইবারে আমি একদম কাছাকাছি গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে মাছের বাচ্চা কেমন ফুটেছে। একটু ভালো করে আপনারা দেখুন, পেটির গায়ে গায়ে কিন্তু মাছের বাচ্চাগুলো লেগে আছে, অর্থাৎ মাছগুলো ঝাঁঝি থেকে ছেড়ে যাওয়ার পরে দেয়ালের গায়ে গিয়ে সব লেগে পড়েছে। আর কিছু কিছু বাচ্চা দেখুন এই জায়গাটায় ঘুরছে, ফুঁক দিচ্ছি, দেখুন কিরম মাছের বাচ্চা বিল করছে। তার মানে এই পেটিটাতে ভালোই মাছের বাচ্চা জন্ম নিয়েছে। বন্ধুরা এই মাছগুলো এখনও দুদিন এই পেটির মধ্যে থাকবে আর সারাক্ষণ মোটর চলবে। তারপরে এই মাছগুলো পুকুরে নেটে ছাড়া হবে। তারপরে নিচের একটা পেটিতে আপনাদের দেখাচ্ছি, দেখো এই পেটিটাতে মনে হয় একটু বাচ্চা বেশি আছে, তার কারণ ফুঁক দিতে দেখো এতেও মাছ কিন্তু ভালো মতো দৌড়দৌড়ি করছে। তো বন্ধুরা যখন এই মাছগুলো আমি পুকুরে ছাড়ার জন্য গামলিতে তুলব, তখন তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে মাছ কতটা জন্ম নিয়েছে। তার কারণ মাছটা আরেকটু বড় হয়ে যাবে। আর গামলে নিয়ে যখন দিনের বেলা রোদের মধ্যে মাছটা রাখবো তখন ভালো দেখতে পাবে। তো বন্ধুরা মোটামুটি প্রত্যেকটা পেটিতেই মাছ জন্মেছে, শুধুমাত্র একটা পেটিতেই যা মাছ জন্মায়নি। তো এইবার আমি মোটরটা চালিয়ে দেবো, তার কারণ যেহেতু ছোট মাছ তাই ওদের মোটর চালানো খুবই দরকার। আর সারাক্ষণই মোটর চলবে এখন দুদিন। তারপরে আমি মোটরের সব জ্যাকগুলো আবার বোর্ডের মধ্যে গুঁজে দেবো। বন্ধুরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, এরপরে সিজন আসছে গরমের, তারপরে আপনারা শুধু দেখবেন কত রকমের বাচ্চা আমার এই ফার্মে ফোটানো হয়। আর আমার মাছের যখন ঘরটা তৈরি হয়ে যাবে তখন তো আরও আপনাদের সুবিধা হবে মাছের বাচ্চা তৈরি করার ভিডিও দেখতে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানতে পারেন।